50 দিন আগেই হচ্ছে আমার ভাসুরও মারা গেছে, সেম একই কারণে, যেইভাবে ওরা বডি 4 জন নিয়ে চলে গেছে, আবার আমার যাকেও সেইভাবেই 4 জন নিয়ে চলে গেছে। 1:30টার মধ্যে ডাক্তারবাবু, আমরা তো যতদূর জানি ডাক্তারবাবু 4 ঘন্টা পরে ডেথ সার্টিফিকেট ইস্যু করে, সেখানে 3.5 ঘন্টার মধ্যে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে শ্মশানেও নিয়ে চলে গেল। ছেলে তো বাড়িতে, এটি ওনাদের বাড়ি, তো বাড়িতেই ছিল। আমরা ওর সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করিনি, কারণ ওর শাস্তি চাই, ও করেছে এবং আশেপাশে এটা বাড়িতেও মানে 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 অনেকদিন যাবত ওর উপর টর্চার হতো, মেন্টালি এবং শারীরিকভাবে টর্চার হতো। বাবার আমরা এখন শুধু মার মৃত্যু না, বাবার মৃত্যুর তদন্ত চাই। सिलीगुड़ी नगर निगम के वार्ड नंबर 15 अंतर्गत हाकिमपारा बंकिम चंद्र रोड इलाके में पति पत्नी की रहस्यमय मौतों से इलाके में हड़कंप मच गया है। स्थानीय निवासी बिमलांशु सरकार उर्फ बुल्लू सरकार की 27 अक्टूबर की रात मौत हो गई थी, जबकि करीब 2 महीने बाद 21 दिसंबर को उनकी पत्नी गोपा सरकार का भी निधन हो गया। परिजनों का आरोप है कि दोनों मामलों में बिना किसी को जानकारी दिए रात के अंधेरे में जल्दबाजी में अंतिम संस्कार कर दिया गया, जिससे मौत को लेकर संदेह गहराता जा रहा है। परिवार का कहना है कि यदि मौत स्वाभाविक थी तो दोनों को अस्पताल क्यों नहीं ले जाया गया और शवों का अंतिम संस्कार इतनी गोपनीयता में क्यों किया गया। परिजनों की शिकायत पर 22 दिसंबर को पानीटंकी चौकी में बेटे सोमदीप सरकार सहित कुछ लोगों के खिलाफ लिखित शिकायत दर्ज कराई गई, जिसके बाद पुलिस ने जांच शुरू कर दी है। परिवार का आरोप है कि जमीन विवाद के चलते बुजुर्ग दंपत्ति की हत्या की साजिश रची गई हो सकती है और पहले भी उन पर मानसिक व शारीरिक उत्पीड़न के आरोप लग चुके थे। गुरुवार को स्थानीय लोगों और परिजनों ने पानीटंकी चौकी में ज्ञापन सौंपकर निष्पक्ष और त्वरित जांच, दोषियों की पहचान और कड़ी सजा की मांग की। इस बीच घटना के बाद से बेटे सोमदीप सरकार के फरार होने की भी जानकारी सामने आई है, जबकि पुलिस पूरे मामले की गंभीरता से जांच कर रही है। নোটিশ দিয়ে সবাইকে ডেকেছে, পুলিশ তদন্ত শুরু করছে, নোটিশ দিয়ে সবাইকে ডেকেছে। আমাদের প্রশ্ন যে বাবা মারা যাবার দিন যারা ডেড বডি নিয়ে গেল, যে কয় ব্যক্তি, আবার মা মারা যাবার দিন সেই কয়জনই, পাশের কমন ওয়াল, পাশের বাড়ি, কেউ সামনের বাড়ি কেউ জানতে পারলো না। মানুষ তো বিপদে পড়লে সবার আগে আশেপাশের বাড়ির লোককে ডাকে, এই ক্ষেত্রে কেন হলো না? আমাদের নিচে 5টা স্টুডেন্ট ভাড়া থাকে, আমাদের নেপালি ভাইরা 5 জন নিচে ভাড়া থাকে যারা শিলিগুড়িতে পড়াশোনা করে। একটা ডেড বডি নামাতে গেলেও 4 জনকে লাগে, সে 5 জন ছেলের মধ্যে একজনকেও ডাকা হয়নি, তারা পরের দিন জানতে পেরেছে। इस त्योहार अपने घर को दें एक नया अंदाज रॉयलॉक के फर्नीचर और डेकोरेटिव से। यहाँ आपको मिलेगा 70% तक का फेस्टिव ऑफर। सोफा 18,000 से, बेड 14,990 से और डाइनिंग सेट 15,899 से शुरू। आज ही आए रॉयलॉक सिलीगुड़ी, सालुगाडा, सेवक रोड, सिलीगुड़ी। যারা ভাড়া থাকে তারা পরের দিন জানতে পেরেছে। আমরা তার সাথে কথা বলতে পারি। কি মনে একই প্রশ্নটা যে জায়গায় যে বাবাকে যারা শ্মশানে নিয়ে গেল, তারা আবার মাকেও একই ব্যক্তির শ্মশানে নিয়ে গেল। বাবার আমরা এখন শুধু মার মৃত্যু না, বাবার মৃত্যুর তদন্ত চাই। মানে কোন ফাঁড়ি, মানে এটা ফাঁড়ি না, এটা পানিট্যাঙ্কি ফাঁড়ি, শিলিগুড়ি থানার আন্ডারে। মানে তাদেরকে আপনার তারা এসছেন, পরের দিনই এসছেন, বাড়ির লোক থানায় কমপ্লেন করেছেন, তার এগেনস্টে আমি যতদিন জানতে পেরেছি পুলিশ আমাদের এখানে বলে গেছে, নোটিশ করে সবাইকে ডাকা হচ্ছে। ঠিক আছে, কিছু ব্যক্তিকে পুলিশ সন্দেহ করছে বলেছে, কিন্তু আমরা আর সন্দেহ না, এখন আমরা তদন্তের শেষ পর্যায়ে যেতে চাই। আমরা সময় অনেক এরপরে তো যে যা ক্লু আছে সেগুলো সব মুছে যাবে। না, এটা কি মনে হচ্ছে পুলিশ বলবে সেটাকে, আমাদের সন্দেহ আছে, এটা সঠিক মৃত্যু বলে আমরা মেনে নিতে পারছি না। মানে আপনারা আমরা পাড়ার প্রত্যেকটা মানুষ আমরা এটা সঠিক মৃত্যু মেনে নিতে পারছি না। মানে আপনারা ভাবছেন যে এবার খুন না সুইসাইড সেটা পুলিশ বলবে, কিন্তু সঠিক মৃত্যু বলে আমরা মেনে নিতে পারছি না। আমরা পাড়ার থেকে আজকেও আমরা এখন থানায় যাচ্ছি পরিবারের লোকদের সাথে। পরিবারের লোকরা আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরা তাদের পাশে বন্ধুদের সবাই আছি। আমরা এখন আবার থানায় যাচ্ছি, এরপরে আমরা মাঠ পিটিশন করে থানায় আবার জমা করব। আমার ছোটো বোন, হ্যাঁ, ওকে ওই দিন রাত্রে এরা মানে মেরে ফেলেছে। কি ঘটনা হয়েছিল ওই দিনকে ওরা বলছে যে ভাত খেতে বসে গলায় ভাত আটকে ইয়ে হয়ে গেছে। ডাক্তারকে নিয়ে এসছে, ডাক্তার বলেছে এক্সপায়ার করে দিলে ডেটটা করে। কারা মারলো? কারা মারলো? কারা মারলো? বাড়িতে তো ছেলে থাকে আর একটি মেয়ে থাকে সম্পর্ক, ওর ভাগ্নিয়া। ওর বাবা এই 1.5 মাস হয়েছে, ওর বাবাও মারা গেছে একইভাবে। ওর বাবাকেও ওই রাত্রিবেলা কাউকে না জানিয়ে, পাড়ার কেউ জানে না, এমনকি আমাকে পর্যন্ত জানায়নি।
মানে আমার বোন মারা গেছে, আমাকে জানায়নি, আমাকে মানে ওরা পুড়িয়ে দিয়ে তারপরে এই সকালবেলা 5টা সাড়ে 5টার সময় আমার বাড়ি গিয়ে বলছে যে মা মরে গেছে। মানে বলছে এরকম ভাত খেতে বসে আমাকে জানাবি না। এটা বাড়িতেও মানে 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 অনেকদিন যাবত ওর উপর টর্চার হতো, মেন্টালি এবং শারীরিকভাবে টর্চার হতো। मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। ছেলেটা নেশায় আসক্ত ছিল কি কোনো? হ্যাঁ, যে ছেলেটা হয়েছে এটা মানে করতে কিনা এটা মানে আমার মানে চোখে পড়েনি, কিন্তু হতে পারে। ওর মানে কাজকর্ম সমস্ত মানে মানে সব কিছু একটা কিরকম একটা অ্যাবনর্মাল ব্যাপার আছে। মানে কিছু না জানিয়ে শেষ কাজ করে ফেলবে। মানে ওর যে আমার বোন যে মারা গেছে, নিচের ভাড়াটিয়াও যায়, পাড়ার কেউ তো জানেই না। আমি এখন চাইছি যে এটা মানে একটা দৃষ্টান্তমূলক একটা মানে একটা শাস্তি হবে। আপনার কাকে সন্দেহ সেটা বলেন আপনি। আমি তো যে ছেলে আর কি নাম ওনার? সৌম্যদীপ সরকার, তার নামে কি অভিযোগ দায় করেছে? হ্যাঁ, আমি থানায় একটা কথা করেছি, কিন্তু তদন্ত সেভাবে এগোচ্ছে না। মানে পুলিশ সেভাবে করছে না? না, সেভাবে কিছু মানে 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 ওকেও কিছু মানে কিছু করেনি। শুনেছি যে এরকম মেরে ফেলা হয়েছে, কিন্তু আমাদের কেউ জানায়নি কিছু না, আমাদের কোনো খবরও দেয়নি। এটাই হচ্ছে মেন, আমরা শাস্তি চাই তার। মানে মেরে ফেলা হয়েছে মানে এটা কীভাবে জানলেন? বা মেরে ফেলা হয়েছে জানিনি, ও ডাইরেক্টভাবে তো ওইভাবে বলা যায় না যে, কিন্তু আমাদের সন্দেহ তার 50 দিন আগেই হচ্ছে আমার ভাসুরও মারা গেছে, সেম একই কারণে, যেইভাবে ওরা বডি 4 জন নিয়ে চলে গেছে, আবার আমার যাকেও সেইভাবেই 4 জন নিয়ে চলে গেছে। কিন্তু এখন আমাদের সন্দেহ হচ্ছে যে ওনাকে কোনো কিছু করা হচ্ছে, ওইভাবে মৃত্যু হতে পারে না। যেই মানুষটাকে আমরা 10টার সময় ফোনে কথা বলছি, আর হচ্ছে 11:50 ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়ে দেয় কী করে? আমাদের ডাক্তারের জায়গাটাও হচ্ছে আমাদের সন্দেহ বিষয় আছে। হ্যাঁ, ডাক্তারের নাম হচ্ছে সাধন পাল। মানে যেটা হয়েছে, উনি শারীরিক মানসিক আর্থিকভাবেও উনি টর্চার ছিলেন। আর মানে আমাদের সাথে প্রতিনিয়ত ওনার যোগাযোগ ছিল। আমার কাছে কল লিস্ট আছে, লাস্ট 9:50 10 মিনিট কথা হয়েছে, এবং তারপরেও তার এক পরিচিত একজনের সাথেও কথা হয়েছে, তার কাছেও কল লিস্ট রয়েছে। আশেপাশে বাড়িতে আমরা এসে আমরা সকাল 9টার সময় খবর পাই, আমাকে খবর দেওয়া হয় যে উনি নেই। আমাদের কাছে এটা মেনে নেওয়া অসম্ভব। ওনার শারীরিক সেরকম কোনো রকম অসুবিধা ছিল না, যেটা নর্মালি ডায়াবেটিস বা হাই প্রেশার ওরকমই যেটা ঘরে ঘরে রয়েছে, সেরকম কিছু ছিল না। तो इस फेस्टिव सीजन घर ले जाइए अपनी ड्रीम कार एक्स्टर, i10, i20, वेन्यू, क्रेटा, क्योंकि Hyundai कारों पर मिल रहा है धमाकेदार डिस्काउंट। आज ही आइए बार्लिया Hyundai, सेवोक रोड, विशल सिनेमा के पास, सिलीगुड़ी, या कॉल करें 9093021000। প্রত্যেকদিন আপনারা মার্ডার কেন মনে করছেন? মনে করছে এই কারণে, কারণ তার প্রতি সবসময় এই মানে ব্যবহার যেটা আর কি, মানে মানসিক এবং শারীরিকভাবে তিনি টর্চার ছিলেন, সেই কারণে। আপনার কি মানে কি হয়? আমার কাকিমা মারা গেছেন, আর ওর ছেলে আমার সম্পর্কে ভাই। ছেলে কোথায় জানতে পেরেছেন? ছেলে তো বাড়িতে, এটি ওনাদের বাড়ি, তো বাড়িতেই ছিল। আমরা ওর সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করিনি, কারণ ওর শাস্তি চাই, ও করেছে। এবং আশেপাশের বাড়ির থেকেও কিন্তু শোনা গেছে ওর মানে ওকে মেরে ফেলার মানে এরকম তর্ক বিতর্ক, এবং কাউকে ধরে মানে মুখ চেপে দম আটকে মারা যাওয়ার যেই আওয়াজ হতে পারে, সেটা শুনতে পেয়েছেন ওনারাও। মানে তার সাথে কথা বলার চেষ্টা করেছেন? তিনি কথা বলেছেন? না, তিনি কোনো রকম যোগাযোগ আর করেনি। তিনি সরাসরি কখনো আমাদের সাথে যোগাযোগ করেন না। আজকে এই মুহূর্তে মানে কোনো কথা হয়েছে বা পুলিশে জানানোর পর? না, ওনারা কোনো কিছু যোগাযোগ করেনি। তবে পুলিশের কাছে আমরা অভিযোগ জানিয়েছি, এবং আমরা পাড়ায় এসছি এই কারণে ওনার যে অপরাধী তার শাস্তি হোক। মানে মারা গেছেন, তার পোস্টমর্টম বা কিছুই হয়নি, কিছু জানায়নি, কাউকে জানায়নি। যে জানালেই সঠিক ব্যাপারটা বাইরে চলে আসবে সবার সামনে, সেই জন্যই জানায়নি হয়তো। মানে সম্পত্তির লোভে কি এটা করা হতে পারে,
হতে পারে, কোনো কিছুই অস্বাভাবিক কিছু নয়। মানে তিনি টর্চার ছিলেন, ওনাকে অত্যাচার করা হতো, প্রতিনিয়ত অত্যাচার করা হতো। এবং আমার সাথে কনভারসেশনেরও কিছু মেসেজও আছে যেগুলোতে আমি একা, তোরা আসিস, না হলে আমি যতদিন আছি তোরা আমাদের কাছে আসিস, আমি বড্ড একা। মানে আমরা তখনও কি মানে কোনোভাবে বুঝতে পারিনি বা কথা বলেনি বাড়ির লোকের সঙ্গে যে কেন এরকম হচ্ছে বা না, ওরভাবে কথা বলা যেত না। এখানে ওর সাথে মানে ওর একটা সাপোর্ট জায়গা হচ্ছে আমাদের সম্পর্কে ছোট পিসি হন, পিসে মশাই। তিনি সব কিছু মানে ওকে ব্রেন ওয়াশ মানে সব কিছুতে সাপোর্ট করেন। মানে বুঝতে পারছেন ফ্যামিলিগত বিষয়ে আরো কেউজন রয়েছে যাদের মধ্যে ইভেন এখন তো ওর মানে এইসব দেখে আমরাও ইনসিকিউর ফিল করছি। না মানে কি মনে হচ্ছে, মানে আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে শুধু উনি একা নন, আরো কেউ তো আছে, মানে আপনারা কি পুলিশের বিষয়টা? হ্যাঁ, প্রত্যেকের নামে ওনার দাদা, মানে আমার কাকিমার দাদা, উনি অভিযোগ দায়ের করেছেন এবং ওখানে প্রত্যেকের নাম উল্লেখ করা আছে। পুলিশ কি বলছে এই মুহূর্তে? The classroom was once bounded by 4 walls, paper, and the speed of chalk, but education is meant to be limitless. Sacred Heart is tearing down boundaries to meet the world today, shaping minds and strengthening spirit. পুলিশ বলেছে আমরা তদন্ত করব, কিন্তু যেই পরিমাণ তদন্ত হওয়া উচিত, এটা একটা মার্ডার তো সহজ ব্যাপার নয়, তো সেই পরিমাণ কিছুই হচ্ছে না। এই মুহূর্তে কতটা চাপের বিষয় হতে পারে, যেহেতু বডিতে একবারে লোকচক্ষুর অন্তরালে নিয়ে গিয়ে তার বডি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তার কোনোভাবে পোস্টমর্টম হয়নি, কতটা চাপ হতে পারে এই বিষয়টাতে? পুলিশের তদন্ত তো একটা বিরাট বড় একটা, সেটা কি করে দেখছে, মানে কি একটু অ্যাটলিস্ট মানে পুলিশ এসে ওর বাড়িঘর সার্চ করা, যে অপরাধ করেন একটু ক্লু রেখে, সে তো সব মানে ডেস্ট্রয় করার চেষ্টা করে সমস্ত এভিডেন্স, কিন্তু পুলিশের তো এটা করা উচিত ছিল। আজ 21 তারিখের ঘটনা, আজ 25 তারিখ হয়ে গেল, এখনো ওর বাড়িতে ঢুকে তল্লাশি করা বা এগুলো সেরকম ভাবে কিছু হয়ে ওঠেনি। পুলিশের কাছে আমাদের এইটুকুই আবেদন যে সঠিকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে সঠিক ওনার বিচার হোক। কবে জানিয়েছে পুলিশকে? কবে জানিয়েছে? পুলিশকে জানানো হয়েছে 22 তারিখ সকাল। 22 তারিখ সকাল। আচ্ছা, আর এখনো পর্যন্ত এখন বাড়িতেও ছেলেটি নেই। আমরা আগে 50 দিন আগে, প্রায় 50-51 দিন আগে একবারে ভুলুদা, আমাদের পাড়ার দাদা, তার সাথে ভালো রিলেশন, সে হঠাৎ পরে আমি 3 দিন পরে জানতে পারি যেন মারা গেছে। কী ব্যাপার না, ছেলে রাত্রিবেলায় নিয়ে গিয়ে 2-4 জনকে নিয়ে গিয়ে, ওদের 2-1 রিলেটিভ আছে, 2 জন রিলেটিভ আছে, তাদের নিয়ে গিয়ে বডি জ্বালিয়ে দিয়ে আসছে। ঠিক আছে, আমরা ভাবছিলাম যে হয়তো ও কাউকে ডাকেনি, নিজে দিয়ে এসছে। একদম সেম প্যাটার্নে 21 তারিখে রাত্রিবেলায় ভুলুদার মিসেস বৌদি শুনি যে, পরের দিন আমি 22 তারিখে শুনি যে বৌদিও সেমভাবে মারা গেছে। ইভেন পাড়ার লোকরা যখন আসলো, এসে ওদের এখানে সব জিজ্ঞেস করলো, পুলিশ টুলিশ আসলো, সবাই এগুলো আশেপাশে কেউ জানে না। হ্যাঁ, রাত্রিবেলায় অনেকে একটা মানে এমন কিছু আওয়াজ পেয়েছে যেটা কাউকে মারলে যে আওয়াজটা পায় সেই আওয়াজটা পেয়েছে। ঠান্ডার দিন কেউ অত গায়ে লাগায়নি। পরের দিন সকালবেলায় সবাই এসে দেখে 4টে ইট দিয়ে সুতো লাগানো। ওকে তারপরে পাড়ার লোক ডেকে জিজ্ঞেস করে যে কী হয়েছে, বলছে যে মা মারা গেছে। বলছে হ্যাঁ, রাত্রিবেলা কাউকে জানাইনি, আমি নিয়ে গেছি। আমাদের কোশ্চেন হলো, এই যে সামনের দোকানটা, এই দোকানে বৌদি রাত্রিবেলা 10টা নাগাদ এখানে আসে। এবার 10টা নাগাদ আসার পরে সবার সাথে ভালোভাবেই কথা বলেছে, ওই জিনিস নিয়েছে। হঠাৎ দেখা যাচ্ছে 1:30টার মধ্যে ডাক্তারবাবু, আমরা তো যত জানি ডাক্তারবাবু 4 ঘন্টা পরে ডেথ সার্টিফিকেট ইস্যু করে, সেখানে 3.5 ঘন্টার মধ্যে ডেথ সার্টিফিকেট ইস্যু শ্মশানেও নিয়ে চলে গেল। এবার এখানে একটা ডাক্তারের নাম শুনি, সাধন পাল বলছে আর কি, আমি জানি না, উনি এরকম সবারই ডেথ সার্টিফিকেট দেয়। আমার তো ওনার এগেনস্টও তদন্ত করা উচিত, কারণ ওই টাকার বিনিময়ে। তাহলে এরপরে তো আমার ইচ্ছা হলো কাউকে মারলাম, ওনাকে 50,000 টাকা বা 10,000 টাকা দিলাম, দিয়ে ডেথ সার্টিফিকেট চালিয়ে দিয়ে আসলাম। এটা হওয়া উচিত। এবার এই মৃত্যুটা নিয়ে আমাদের সবার ডাউট আছে। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত চাই। পুলিশ এখনও কোনো ফরেন্সিক টিমও পাঠায়নি, বা পুলিশ নিজেও এসে ভেতরে ঢোকে। আপনার ফরেন্সিক টিমের দাবি করছি যে এটাতে আমার মনে হয়, এটাতে যদি আমাদের লোকাল পুলিশ কিছু না করতে পারে, তাহলে সিবিআই তদন্ত করার লোক থাকছে, কারণ এটা মেনে নিতে পারছে না। কারণ ভদ্রমহিলার সাথে পাড়ার খুব ভালো রিলেশন। ভুলুদা, বৌদির নাম আমি ঠিক, আমরা বৌদির, হ্যাঁ, গোপা সরকার আর ভুলু সরকার বলে চিনি। ভুলুদা দুজনের সাথে ভালো নেই। ছেলেটার সাথেও যখন যায় আমাদের সাথে ভালোভাবে কথা বলে, ওর মাথায় যে এরকম কিছু আছে জানি না, এখনো কি ও করেছে না করেছে জানি না, বাট আমি বলবো তদন্ত হলে হয়তো অনেক কিছু বেরিয়ে আসবে।
ईयर एंड सेल है, प्राइस गिरेंगे स्माइल बिग होगा, होम मेक ओवर करेगा, सेव भी करेगा 70% ऑफ, घर शाइन ग्लो करेगा, रॉयल ओक डील ग्रैब करो, साल का सबसे बड़ा वाव करेगा। Damro Christmas and New Year sale is back with fabulous offers. Celebrate the season of joy with our exclusive living room and office furniture collections. Explore the all-new Christmas and New Year range at your nearest Damro showroom. Visit today and bring home happiness with Damro. What's your favorite beverage? Strawberry milkshake. Ovi, Agnipat. Food, butter chicken. Home interiors, Homeland. By getting your interiors done from Homeland, you choose a hassle-free experience. 45-day delivery, no hidden costs, and a flat 10-year warranty. Come meet us. Homelane Modular Kitchens and Wardrobes now available at Selection Furniture, Siliguri, opposite Vega Circle Mall next to Zudio. Call now 7699736111. तो इस फेस्टिव सीजन घर ले जाइए अपनी ड्रीम कार एक्स्टर, i10, i20, वेन्यू, क्रेटा। खुशियों की ड्राइव अब आपके बजट में, तो अब दिल और जेब दोनों खुश, क्योंकि Hyundai कारों पर मिल रहा है धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन आप बचा रहे हैं हजारों रुपए, तो क्यों इंतजार? ये है सही टाइम अपनी Hyundai कार घर लाने का। आज ही आइए बार्लिया Hyundai, सेवोक रोड, विशल सिनेमा के पास, सिलीगुड़ी, या कॉल करें 9093021000। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना, तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813। More than 50% of Sacred Heart School students achieve 90% plus in ICSE exams. Here, academics meet creativity, technology meets talent, and passion meets possibility. Ranked among the top 3 co-ed boarding schools in West Bengal. Awarded Best Residential School in North Bengal with AC hostels that feel like home and nutritious meals that fuel champions. Every child grows stronger here. Sacred Heart School, the home of tomorrow's champions. Admissions open.